স্বাধীনতার ৫৪ বছরেও দেশে প্রকৃত বেকারের সংখ্যা বের করা যায়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে, গেল এক দশক ধরে বেকারের সংখ্যা ২৫ থেকে ২৭ লাখের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে প্রকৃত বেকার সংখ্যা নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ডের মারপ্যাঁচে বাদ পড়েছে প্রায় ১ কোটি ছদ্মবেকার। বিশেষজ্ঞরা বলছেন, কর্মহীন বিপুল এই জনগোষ্ঠীর রুটি রুজি নিশ্চিত করা না গেলে সমাজে বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতা। নাদিম মোস্তফার ক্যামেরায় মাহবুব হাসান রিপনের বেকারত্ব নিয়ে ২ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আছে। মহিউদ্দিন মিলন ঢাকার একটি সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ৪ বছর ধরে নিচ্ছেন সরকারি চাকরির প্রস্তুতি। এর মধ্যে টিউশনি করিয়ে কোনোমতে টিকে আছেন এই জাদুর শহরে। করোনার পর থেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছি, বিশেষ করে সরকারি চাকরির প্রতি খুব বেশি আকৃষ্টতা আছে। তো তারপর থেকে আসলে খুব কঠিন সময় দিয়ে পার করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থার বেকারত্বের সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তি সপ্তাহে অন্তত ১ ঘন্টা মজুরি বিনিময়ে কাজ করলে তিনি বেকার হিসেবে গণ্য হবেন না। দিনমজুর সালমান অবশ্য ২০২২ থেকে একটি স্থায়ী চাকরির খোঁজ করছেন। অনেক জায়গায় দৌড়াইছি ভাই, হিসাবের বাইরে ভাই। তার জন্য দিনমজুরি কাজ করতেছি। কোনোদিন ৫০০ টাকা কামাই, কোনোদিন ৭০০ টাকা কামাই। বাড়িতে টাকা পাঠাতে পারি না ভাই। বেকারত্বের আন্তর্জাতিক মানদণ্ড বলছে, মিলন ও সালমান তারা কেউই বেকার নন, কিন্তু তারা দুজনেই মনে করছেন তারা বেকার, কারণ তারা একটি স্থায়ী ও উৎপাদনশীল কর্মের সন্ধান করছেন। তাদের বর্তমানে অবস্থাকে বলা হচ্ছে ছদ্মবেশী বেকার। দেশে এর সংখ্যা প্রায় ৯৬ লক্ষের মতো। এর সাথে সরকারি হিসেব যদি যোগ করা হয়, তাহলে মোট বেকারের সংখ্যা দাঁড়ায় প্রায় ১,২৫ লাখের মতো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেয়া বেকারত্বের যে হিসেব, সেটি নিয়ে নতুন করে কাজ করার সুযোগ দেখছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। পাশাপাশি ছদ্ম বেকারদের উৎপাদনশীল কাজে নিয়োজিত করার ক্ষেত্রে নির্দিষ্ট কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। বিগত ১ সপ্তাহে ১ ঘন্টা কাজে নিয়োজিত, এটা ধরে যদি আমরা হিসাব বের করি যে না, ওই মানুষটা আসলে বেকার নয়, তো সেইটা কিন্তু সমাজে বেকারত্বের প্রকৃত চিত্র নির্দেশ করবে না। তো সুতরাং আমাদের নতুন করে এখন কাজ করা উচিত। তাদের জন্য কিভাবে উৎপাদনশীল কর্মকাণ্ড তৈরি করা যায় এবং অর্থনৈতিক সংস্কার করা যায়, সেই বিষয়গুলো নিয়ে এখন ভাবতে হবে। বিপুল এই বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে সমাজে বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতা। তাদের যে কর্মশক্তি, কর্মস্পৃহা, সেই বিষয়টা যদি সত্যি সত্যি উৎপাদনশীল কাজে যুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে এই সমাজে অপরাধের প্রবণতা বেড়ে যায়, শ্রমশক্তির অপচয় হয়। শিক্ষাবিদ ডক্টর মুশফিক মান্নান চৌধুরীর মতে, নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব আনতে হবে। প্রপার অ্যাপ্রোচ নাই, আমরা একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচে চলি, যে ধরেন ম্যাক্সিমাম বাংলাদেশের যে ছেলে মেয়েদের প্রবণতা হচ্ছে, আমরা পাশ করে একটা সার্টিফিকেট হলেই আমরা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করব। যেটা করে অন্যান্য দেশে, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিজ এবং ইন্ডাস্ট্রিজ গুলো তারা পার্টনারশিপ করার পরে তারা ওখান থেকে ইউনিভার্সিটি গুলো জানতে পারে যে হ্যাঁ, কি কি ভবিষ্যতে জব তৈরি হবে, কি কি স্কিল দরকার আছে ইন্ডাস্ট্রি। অশিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে ভোকেশনাল বা বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এক্সামিনেশন সিস্টেম থাকা উচিত যেটা ফুললি ভোকেশনাল। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।